তো আজকে আমাদের সাবজেক্ট কি? আজকে আমাদের সাবজেক্ট হলো কম্পেয়ার দ্য নাম্বার। ঠিক আছে, কম্পেয়ার দ্য নাম্বার। তো আমাদের এই একটা নাম্বার আছে, এই একটা নাম্বার আছে, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট কি করে বুঝবো? তাহলে তার জন্য আমরা প্রথমে কি করবো, আগে কাউন্ট করে নেবো কোনটাতে কটা নাম্বার আছে। এটাতে কটা নাম্বার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর এটাতে কটা নাম্বার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে কোনটাতে বেশি নাম্বার আছে? বেশি নাম্বার আছে হলো এইটাতে, 8টা নাম্বার আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই নাম্বারটা এইটা থেকে বড়। তাহলে আমরা কিরকমভাবে লিখবো? যদি লিখি আমরা লিখবো কিরকমভাবে, 8 2 6 7 9 7 3 1 গ্রেটার দেন 2 5 6 8 9 5 2। বা উল্টো দিক থেকে আমরা কিরকম লিখতে পারি, 2 5 6 8 9 5 2 লেস দেন 8 2 6 7 9 7 3 1। তাহলে যদি আমাদের দুটোতে আলাদা আলাদা নাম্বারের ডিজিট থাকে, কোনোটাতে বেশি নাম্বার আছে কোনোটাতে কম নাম্বার আছে ডিজিট, তাহলে সেক্ষেত্রে আমরা বড় ছোটো এরকমভাবে বার করবো। কিন্তু যদি আমাদের একটা নাম্বার রইলো এরকম, ধরে নিলাম এরকম একটা নাম্বার রয়েছে 5 6 7 8 9 2 1, আর আরেকটা নাম্বার রয়েছে আমাদের 5 6 7 8 8 2 1। এবারে আমরা কি করবো, এবারে আমরা দেখি এই দুটোর মধ্যে এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। আমরা প্রথমে নাম্বার কাউন্ট করি, নাম্বার কাউন্ট করলে কি পাচ্ছি, নাম্বার কাউন্ট করলে পাচ্ছি 1 2 3 4 5 6 7। এটাতে 7 নাম্বার ডিজিট আছে। এখানে কি দেখবো, 1 2 3 4 5 6 7, যা দুটোতেই আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিট হলো 7। তাহলে দুটো তো এরকমভাবে বোঝা যাবে না কোনটা ছোট কোনটা বড়। তাহলে তার জন্য আমাদের কি করবো, তার জন্য এবারে আমরা অন্য একটা পদ্ধতি প্রথম থেকে নাম্বারগুলো দেখবো কোনটা বড়। এই দুটো বড় না, এই দুটো সমান, তারপরে দুটো সমান, তারপরে দুটো সমান, তারপরে দুটো সমান, তারপরে দুটো সমান না, এইটা হলো বড় আর এইটা হলো ছোট। তার মানে কোনটাতে ছোট আছে, এইটাতে ছোট আছে, এইটাতে ছোট আছে। তাহলে এই নাম্বার, এই পুরো নাম্বারটা হলো এই নাম্বারটা থেকে ছোট। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 5 6 7 8, কোনটা নিচের নাম্বারটা ছোট, তাহলে 8 2 1 লেস দেন এটা থেকে ছোট, তাহলে কি লিখবো 5 6 7 8 9 2 1। তাহলে আমরা কম্পেয়ার করতে গেলে কি করবো, তাহলে ফার্স্ট আমরা এইরকমভাবে দেখবো, যদি এরকমভাবে দেখি যদি বুঝতে না পারি, সেকেন্ড আমরা যাবো এটাতে একটা একটা করে নাম্বার চেক করতে, সেখান থেকে আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে? যদি তোমরা অঙ্কটা বুঝে থাকো তাহলে এই হোমওয়ার্কগুলো করে কমেন্টে দিয়ে দিও, আমি চেক করে দেবো।